हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं सद्गुरुदातं सहगण रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखादितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। केतदर्पणमार्चनं भवमहदवाग्निनिर्वापनं श्रेयकैरवचन्द्रिका विचरणं विद्यावधूजीवनं अन्नमुधिवर्धनं पूर्णामृतसादनं सर्वात्मसमर्पणं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। वंदे कृष्णं नारायणं वंदे कृष्णं व्रजप्रियं वंदे कृष्णदुःखायनं वंदे कृष्णं पितासुतं सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतुवे तापत्रयविनाशाय कृष्णाय वयं नमः। अजानुलम्बित कमलायताक्षय विश्वम्भर द्विजबलयुगधर्मपालय वंदे जगत्प्रियकरै करुणावतारै वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैत गौरदय पुष्पकंतय नित्य शुद्धैतं मुदय पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नास्तिव गतिरन्यथा। हरि ओम राधा हरि ओम तत्सत्। सुधी शत्रुबृंद এবং ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার অনন্ত কোটি দণ্ডবোধ। আজকের এই চ্যানেলের কিছু একান্ত তত্ত্ব কথা আমি নিবেদন করব, তা শুধু সজ্জনগণ এবং ভক্তিমতী মায়েরা নির্দিষ্ট চিত্তে এই কথাগুলি অনুধাবন করবে। আমাদের জীবনের অমূল্য সময়টুকু আমরা যেন সততই মনের গহনে একাত্মতায় আত্মনিবেদনের দ্বারা পরমার্থ কালক্ষেপে ব্যয় করতে পারি, যা থেকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এক অনাময় আনন্দ, রসবোধ, পরিপূর্ণতা এবং সার্থক সত্য সুন্দর জীবনের খোঁজ আমরা পেয়ে থাকব। এজন্য অনন্ত সময়ের অপচয় না করে সময়ক্রমে এই চ্যানেলটি আপনারা নিয়মিত অনুধাবন করুন, শ্রবণ করুন, তার থেকে নিশ্চয়ই জীবনের সার্থকতা একদিন উপলব্ধি করতে পারবেন। তাই আমাদের জীবনের এক বিশিষ্ট সোপান হলো একাগ্রতা। এই একাগ্রতা আমাদের জীবনকে দিব্য সুন্দর আবহের দিকে অনুধাবন করে পরম সত্যের অনুসন্ধানে ব্যপ্ত রাখে। তাই একাগ্রতা কি গো? একাগ্রতা
চারটি বর্ণের সমন্বয়। এ অর্থাৎ একান্তে বাস। নিয়মিত কিছু সময় আমরা যেন একান্ত ধ্যানস্থ হয়ে আত্ম অনুশীলন করতে পারি। তাহলে এ হচ্ছে একান্তে বাস। ইংরেজি থেকে বলা হয় লিভড ইন অ্যালোন। when you drive yourself an evil day, ভবিষ্যতে আপনার জীবনকে আপনি কিভাবে পরিমার্জন করে গতিময় করে নিয়ে যাবেন, তার জন্য আপনাকে দৈনন্দিন জীবনে এই একাগ্রতার কিছু সময় একান্তে বাস করে ঈশ্বর আরাধনায় মগ্ন হতে হবে। অর্থাৎ বাহ্যিক জগতের কামনা বাসনা দিয়ে আমাদের হৃদয় অপবিত্র হয়, আমাদের হৃদয় মালিন্য মুখর হয়ে ওঠে, মায়াময় হয়ে ওঠে, যার ফলে আমরা ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। তাই সেই একাগ্রতাকালীন একান্ত বাসকালীন আমরা যেন কোনো কামনা বাসনার মধ্য দিয়ে জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট না হই। তাই গ্র অর্থাৎ গ্রহণের ইচ্ছা, যেটুকু আমরা আস্বাদন করব, আমরা গ্রহিতা গো। আমাদের একজন দাতা আছেন, তিনি বিশ্বপিতা, বিধাতা। আমরা তার প্রার্থনায় মগ্ন হলে আমরা কিছু তার কাছ থেকে কৃপা পাব। তাই আমরা গ্রহিতা। গ্র। আবার আসছে তয়াকার। তয়াকার অর্থে তাত্ত্বিক জ্ঞানের অনুশীলন আমাদের জীবনকে এক কলা কুশলতায় নিত্য শাশ্বত সুন্দর জীবনের আস্বাদিত করে। তাই একাগ্রতা আমাদের প্রতিটি মানুষের হৃদয়ে যেন এক শাশ্বত সুন্দর জীবন লাভের জন্য পরমার্থ কালক্ষেপ হিসেবে নিত্য নৈমিত্তিক জীবনে আমরা যেমন আহার্য গ্রহণ করি দৈহিক পুষ্টির জন্য, তদ্রূপ আত্মিক পুষ্টির জন্য, আত্মতৃপ্তির জন্য, আত্মসাধনায় আমরা যেন কিছু সময় পরমার্থ কালক্ষেপের মধ্য দিয়ে একাগ্রতার আসনে ধ্যানাসীন হয়ে শাশ্বত জীবনের উপলব্ধিকে উপলব্ধ করতে পারি। তাতে এমন কিছু শাস্ত্রেরও অধ্যয়ন হতে পারে, যেমন শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা, এছাড়া আরও কিছু অতীব প্রশংসনীয় শাস্ত্রাদি আছেন, স্বরদর্শন, সনাতনী মার্গ সঞ্জয়, যার থেকে আমরা আমাদের জীবনের রত্ন ভাণ্ডারকে সমৃদ্ধ করে সার্থক মানবতার পথে সত্য সাধনা মানব ধর্মকে আমরা যেন জয় করতে পারি। এইটাই আমাদের জীবনের পরীক্ষণ, এইটাই আমাদের জীবনের মুখ্য সাধনা, আমাদের জন্ম জন্মান্তরের মুখ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্য থেকে যেন আমরা বঞ্চিত না হই। আসুন আমরা এই সত্য সাধনা মানব ধর্ম চ্যানেলটির আজকে নবম অনুচ্ছেদে পদার্পণ করেছি। প্রত্যেকটা অনুচ্ছেদে এক নূতন নূতন অভিনব কবিতা, গান, গবেষণা তথ্য, ছাত্রছাত্রীদের জীবন গড়ার স্বপ্ন ইত্যাদি সম্বলিত থাকবে। আপনারা এটি শ্রবণ করতে ভুল করবেন না। তাছাড়া
সঠিক আস্বাদন থেকে বঞ্চিত হয়ে যাবেন। এবার আমি আসি আমাদের আজকের আরেকটি পর্বে, সেটি হলো, সেই পর্বের নাম হচ্ছে অতীব মহানতার সঙ্গে এই পর্বটি আমরা আস্বাদন করব। তা হল সমাজ ও সংসার। হ্যাঁ গো, আমরা এই যে সঙ্গবদ্ধভাবে বাস করছি, সামাজিক চেতনা, সামাজিক নীতি নিয়ম শৃঙ্খলাবোধ, তাকে বলা হয় আমাদের সাংবিধানিক তত্ত্ব। এই সমাজকে নিয়ে গড়ে উঠেছে রাষ্ট্র, সমাজকে নিয়ে গড়ে উঠেছে একের পর এক দেশ দেশান্তর, সমগ্র বিশ্ব ভূগোল। তো সমাজ কাকে বলে? স, মা আর জ, বর্গীজ। স অর্থাৎ সত্য পালনের দ্বারা সকলের সঙ্গে মিলেমিশে এক সমষ্টিকে বলা হয় সমাজ। নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণ, নানা ভাষা, নানা মত, নানা পথ, এই সমাজের কত মহান বৈশিষ্ট্যতা। ঠিক প্রকৃতির মধ্যে যেমন দেখা যায় নানান ফুল, নানান ফল, নানান বৈচিত্র্য, নানা নদীর স্রোত, সেই স্রোতকল্প মহাসমুদ্রের মিলন বাসরে নিশ্চল হয়ে যাচ্ছে। তদ্রূপ আমাদের সমাজের মধ্যেও এই নানা জাতি, নানা বর্ণ, নানা ধর্ম, নানান অভিনিবেশ, নানান বৈচিত্র্য, এই তো ভারতের মহানতা, এই তো ভারতের সনাতনী গৌরব। আসুন আমরা সেই সমাজের সত্যকে অনুধাবন করি। সব অর্থাৎ আমরা সত্য পালনের অঙ্গীকার করব, আর সমষ্টিগতভাবে সমস্ত রাষ্ট্রকে এক নূতন সভ্যতার পথে শান্তির আবহে মহামিলনের ভারত ভূমিতে মানব তত্ত্বের নিত্যতাকে আস্বাদন করব। এবার আসছে মা। মা অর্থে মানবিক চেতনা, একে অন্যের প্রতি সমবেদনা, সমভাব, সমদর্শিতা, সমজ্ঞান, এই যে আমাদের আত্মশক্তির মনন ক্রিয়া, এর থেকে আমরা একে অপরের সুখে দুঃখে সুন্দর করে অংশীদার হয়ে এক আনন্দ মুখর নির্মল পবিত্র সমাজ গড়ার স্বপ্ন দেখব মানবিক চেতনার মধ্য দিয়ে। মা হলো এবার বর্গীজ, অর্থাৎ এই বর্গীজ কি বলে জানেন? জগতের কল্যাণে আমাদের জড়তাকে অপসারিত করে চৈতন্যাভাসে ভূষিত হয়ে পরম সত্যের খোঁজ নেওয়াই হলো মানব জীবনের একমাত্র ধর্ম। অনেক রকম ধর্মের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আসল মানব ধর্ম যেটা, তার নাম হল মানবতা। তার মাঝে জড়তাকে সরিয়ে চৈতন্যের ভাবোদয়, এ হলো সমাজের মুখ্য স্রোত, সমাজের মুখ্য উদ্দেশ্য। আসুন আমরা সেই রকম সমাজ গড়ার ভাবনা নিয়ে, শাশ্বত সুন্দর স্মৃতিশুদ্ধ মন নিয়ে, বিবেক চৈতন্যের মাধুর্যময় সত্যকে আমরা উপলব্ধি করি। এ হলো সমাজ। এবার আসছে সংসারের কথায়। আমি ঠাকুর সংসার
আমরা তো অনেকেই মনে করি যে আমরা তো সংসারী গো, আমার সংসারের অনেক ঝামেলা, অনেক কাজ, অনেক বোঝা ভার বইতে হয়। হ্যাঁ, তা ঠিক, কিন্তু ছোট্ট একটা সংসারে আমরা যেন বাঁধা না হয়ে পড়ি, সেটি হলো মায়ার সংসার। আর এই অনাময় নিত্যানন্দময় সংসার, বিশ্বজগৎ জুড়ে একটি ভূমি, একটি আকাশ, একই বাতাস, একই সূর্যচন্দ্রের লালিমা। ও এই সুন্দরতা, এই তো ভারতীর দিব্য চেতনার মহানতা। হ্যাঁ, তাই আমরা সংসার কাকে বলবো না? সং অর্থাৎ সঙ্গতিপূর্ণ জীবন যাপন। আর সার, সার অর্থাৎ অসারত্বকে ত্যাগ করে সার বস্তুকে নিয়ে আমরা যেন জীবনের সুন্দর খাতায় নিত্য জ্ঞানের অনুশীলনে পরমার্থ চৈতন্যের প্রবাহে অবগাহন করে নিত্য শুদ্ধ স্নাত হতে পারি। এই তো জীবন। সংসার তাকেই বলা হয় সং অর্থাৎ সঙ্গতিপূর্ণ জীবন। আবার আরেকটা কথা কি, সংসার অর্থাৎ এ সংসার সরে সরে এগিয়ে যায়, অর্থাৎ সংসারের নিয়ম হলো পরিবর্তন। একের পর এক একটা বইয়ের যেমন খাতা, এই পাতা উল্টিয়ে অবশেষে যৌবনিকা আসে, তদ্রূপ আমাদের জীবনেও যৌবনিকা নেমে আসবে। আমরা যেন সেই সংসার, আমরা এই সংসারে অনিত্যতা থেকে নিজেকে মুক্ত করে নিত্যতার মধ্য দিয়ে সঙ্গতিপূর্ণ জীবন যাপনের জন্য সদাই উৎসুক, উদ্বেলিত এবং পরস্পরের প্রতি প্রীতি সৌহার্দ্য নীল বন্ধনের সেতু বন্ধন করতে পারি, তবেই তো আমাদের জীবন সার্থক, মনুষ্যতর জীবন। আসুন আবার আমি ফিরে আসি আরেকটা কথায়। সে কথা হলো কি, আমরা যদি সমাজকে সুন্দর করে গড়তে পারি, সংসারকে ভালো করে মানিয়ে নিতে পারি, তাহলে আমাদের এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব, রাষ্ট্রশক্তি ঐকান্তিক বলবতী হয়ে আমাদের সার্বিক মঙ্গল সাধনের পথটি অত্যন্ত সুগম হবে। এজন্যই তো দেশকে ভালোবাসা, ছোট্ট একটা পরিবারে বাঁধা না থেকে বিশাল নিত্যানন্দময় পরিবারের সদস্যতা গ্রহণ করা হচ্ছে আমাদের জীবনের পথ। আসুন আমরা এই অধন্য কলিরে ধন্য পরিবারে বারে বারে আসে কত মহাজন, ধন্য ধন্য ধন ধান্য নাহি চাই, সংসার সাধিয়া যায় যার যেমতি সাধন ভজন। ভক্তি কুলাচার আনন্দ সম্ভার পরমাত্মাই করে নিবেদন, এই তো মানস পূজন পুলকিত চিতে নীতি নীতি সেবে তাই ধর্ম সনাতন। এবার একটা আমি গান গাই। গান গাওয়া আমার একটা অভ্যেস। গান না গাইলে আমার অন্তর্গহনের কথাগুলো ফুটে ওঠে না। গান আমার একটা উত্তম সঙ্গীত আলেখ্য পৃথকভাবে সজ্জিত আছে, সেখান থেকে আমি এই সংগৃহীত গানগুলো মাঝে মাঝে গাইব। কোনোদিন কবিতা, কোনোদিন গান, এমন কিছু আছে যা কবিতাও হবে, গানও হবে। আসুন সেই এক নিত্য শাশ্বত ভাবনার সত্য পালনের অঙ্গীকার নিয়ে সমাজ গড়ার একটা গান গায়। এসো এসো শুচি শুদ্ধ মন, ধ্যানের আসনে মগ্ন হয়ে পূর্ণ করো এ জীবন। পলকে পলকে তব আয়ু সঞ্চারিত হোক, এসেছে মধুর লবণ। এসো 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 শুচি শুদ্ধ মন।
নবজাগরণের জয়যাত্রায় এসো রচিয়ে ভারত ভূমে শুভ শান্তির তপোবন। এসো 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 শুচি শুদ্ধ মন। এসো এসো সত্যের সোপান দেই, শুচি শুদ্ধ চিতে সাম্যের গান গে। লয়ে এসো সত্য স্নাত স্নিগ্ধ মন। এসো 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 উজান দে, এসো মহানতার পথ ধে। হে নবীন হে নবীনা, এসো এসো তড়িৎ গতিতে ধে। হেতা পরম তৃপ্তির আসনে রয়েছে পাতা। এসো এসো শুভ সংকল্প নিয়ে সততার সাম্রাজ্য গড়ি। খুলে দাও শাশ্বত জীবনের খাতা। এসো এসো শুচি শুদ্ধ মন। এসো এসো শুচি শুদ্ধ মন। ধ্যানের আসনে মগ্ন হয়ে পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো এ জীবন। এ খাতার পাতায় কত ক্ষত খতিয়ান, ক্ষুরধারে আখর দিয়ে স্নাত। এসো উন্নত মানুষে পূর্ণ করো এ জীবন, সনাতনী গৌরবে হও প্রতিভাত। হে নবীন হে নবীনা, হৃদি মাঝে বাচক সে তার বাচক বিনা। শুভ শক্তির সুরলা নৃত্যে জেগে উঠুক অগণন মন। এসো এসো শুচি শুদ্ধ মন। এসো এসো শুচি শুদ্ধ মন। এসো বিলায় ভারত জননীর রত্ন ভাণ্ডার হতে অফুরানে চিরচিন্ময় পরমানন্দ ধন। এসো গো আজিকার এ তাপ দহনী, তুলে ধরি গগন চুম্বি শীতলতা ছায়া ছাতা। এসো সত্যের পথ ধেয়ে পূর্ণ করি জীবনের খাতা। এসো 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 আজিকার এ তাপ দহনী। এসো তুলে ধরি গগন চুম্বি শীতল ছাতা। এসো সত্যের পথ ধেয়ে পূর্ণ করি জীবনের খাতা। এসো এসো শুচি শুদ্ধ মন। ধ্যানের আসনে পূর্ণ মগ্ন হয়ে পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো এ জীবন। ধ্যানের আসনে মগ্ন হয়ে পূর্ণ করো এ জীবন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আগামী দিনে আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন এক গভীর মর্মস্পর্শী চৈতন্যময় ভাব সমবেদনা, যা আমাদের এই যে বর্তমান সময়ে নানান বিক্ষিপ্ত দশা সমাজের মধ্যে দর্শিত হচ্ছে, সেই চৈতন্যময় অশালীন পরিবেশকে আমরা একাত্মভাবে বঙ্গীয় সংস্কৃতিকে আলোড়িত করে আগামী দুর্গোৎসবের শারদ শুভেচ্ছায় পরিপূর্ণতার পথে এগিয়ে যায়। বলো জয় জগদম্বে, জয় মা যোগেশ্বরী, দুর্গা দুর্গতি নাশিনী, সত্য সর্বার্থ সাধিকে পরমেশ্বরী। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ।